আসসালামু আলাইকুম। সম্মানিত ব্যবসায়ী, ম্যানুফ্যাকচারার, আমদানিকারক, রপ্তানিকারক, আমরা যারা ভ্যাট নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনা করছি, তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে আছি যে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিনিয়ত এসআরও জারি করছেন, সাধারণ আদেশ জারি করছেন, প্রতি আইনে ভ্যাটের বেশ কিছু পরিবর্তন আসতেছে। সেই ক্ষেত্রে কমিশনারের অথবা সেন্ট্রাল গোয়েন্দা ইউনিট ভ্যাটের অডিটের সময় আমরা কি ধরনের ন্যায় নির্ণয়ের বা কর নির্ধারণের সম্মুখীন হই। এই ক্ষেত্রে কর্মকর্তা ভেদে আইনের নানান ব্যাখ্যা আসে, প্র্যাকটিসের নানান ধরনের কথা শোনা যায়, এবং সবচেয়ে বড় এখন যেটা আসছে সেটা হলো আমরা যেটা সিএ রিপোর্ট করি, অডিট রিপোর্ট, সিএ ফার্মগুলো এটা ট্যাক্সের আলোকে করেন অথবা ওই আলোকে দেখেন, এবং এই ক্ষেত্রে সাবনোটে ভ্যাটের যে ব্যাখ্যাগুলো প্রয়োজন সেটা কাভার করে না। তো পারতপক্ষে যেটা হয় সেটা হলো যে যখন আমরা কমিশনারেট বা সেন্ট্রাল গোয়েন্দা ইউনিটের ভ্যাট অডিটের জন্য ফাইল নির্বাচিত হয়, তখন বেশ কিছু ডিমান্ড চলে আসে। তো ব্যবসায়ীরা আমি দেখি বেশ প্রায়ই যে তারা খুব সংক্ষুব্ধ থাকে, বিব্রত থাকে। আহ, এটা হওয়ার কোনো মানে আমি মনে করি যে এখানে মূল্য সংযোজন সম্পদ শুল্ক আইনে ধারা 121, ধারা 122 এবং ধারা 124-এ আমাদেরকে বেশ কিছু সুরক্ষা দেওয়া আছে। আপনার এখানে যখন ন্যায় নির্ণয়নের কোনো চিঠি আসবে, কোনো আদেশ আপনি পাবেন, সেই আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। ধারা 121-এ বলা আছে, রাজস্ব কর্মকর্তা থেকে উপকমিশনার পর্যন্ত কোনো আদেশ যখন আপনি পাবেন, তখন ওই আদেশের 10% টাকা জমা দিয়ে, নিজস্ব কোর্টে জমা দিয়ে আপনি কমিশনার আপিল করতে পারবেন। এখানে একটি বিধান রয়েছে, কমিশনার আপিল নিষ্পত্তির জন্য সর্বোচ্চ 1 বছর সময় পাবে। যদি 1 বছরের মধ্যে উনি কোনো আদেশ জারি না করেন, চূড়ান্ত আদেশ জারি না করেন, তাহলে এই আপিলটি আপনার গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে। কিন্তু যদি কমিশনারেটের কমিশনার স্যার এবং কমিশনার আপিল থেকে যে আদেশটা আপনি পেয়েছেন, আপনি সংক্ষুব্ধ ওই বিষয়ে, তখন আপনি কি করবেন? এখানে একটা বিধান রয়েছে, আপনি 90 দিনের মধ্যে আপিলের ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার যে ডিমান্ডটা আসে তার 10% জমা দিয়ে আপনাকে আপিল করতে হবে। এখানে একটি বিধান রয়েছে, আপিলের ট্রাইব্যুনাল এই আপিলটি নিষ্পত্তির জন্য সর্বোচ্চ 2 বছর সময় পাবে। 2 বছরের মধ্যে উনি যদি চূড়ান্ত আদেশ দিতে না দেন, তাহলে আপনার নামে আপিলটি গৃহীত হয়েছে বলে গণ্য হবে। আপিল ট্রাইব্যুনালে যদি আপনি আদেশের বিরুদ্ধে সংক্ষিপ্ত থাকেন, তাহলে আপনি কোথায় যাবেন? আমাদের সাংবিধানিক সুরক্ষা কবচ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আপনি 10% জমা দিয়ে আপনি আপিল করতে পারবেন। এখানে কোনো টাইমের নির্ধারণ নেই। মহামান্য হাইকোর্ট আপনার আপনার গ্রাউন্ডটা শুনবেন, আম, এবং আপনার যে রায়টা আসবে সেক্ষেত্রে আপনি সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে সেটা আপিল করতে পারবেন, এবং চূড়ান্ত আদেশ পর্যন্ত, আদেশের পরে আপনি যদি আপনার পক্ষে আসেন, আলহামদুলিল্লাহ আপনি এটা সেটেল করতে পারবেন। তো বাংলাদেশের ব্যবসায়ী, ম্যানুফ্যাকচারার, ইম্পোর্টার, এক্সপোর্টার, আমরা যারা আহ, আহ, আইনের আলোকে বাংলাদেশের মূল চালিকা শক্তি হিসাবে ব্যবসা করছি, তাদেরকে এই সুরক্ষাগুলো জন্য আমি মনে করি যে এই সুরক্ষাগুলো নেওয়া উচিত। ধন্যবাদ।